11 পদ আমরা দেখব। অতিরিক্ত সুসমাচার তার 21 অধ্যায় 1 থেকে 11 পদ আমরা দেখব, আমরা ধ্যান করব আজকে। এবং আজকে দেখব ঈশ্বর কি কথা আমাদের অন্তরের সঙ্গে বলেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈঠকি গ্রামে আসিলেন, তখন যীশু দুইজন শিষ্যকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্ভবতী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি দেখো তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগতে প্রভুর প্রয়োজন আছে। তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। তিনি মৃদুশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট, এবং শাবকের গর্ধবের বৎসের উপর উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ধবীকে ও শাবকটিকে আনিলেন, এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না, দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর তিনি জেরুসালেমে প্রবেশ করিলে নগরময় হুলুস থুলুস পড়িয়া গেল। সকলে কহিল, উনি কে? তাহাতে লোক সমূহ কহিল, উনি সেই ভাববাদী গালিলের নাসারতীয় যিশু। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা শান্ত হয়ে বসবো। যাদের মোবাইল ফোনগুলো সুইচ অন নেই, আমি অনুরোধ করবো সুইচ অন করে রেখে দিতে। যদি খুব এমার্জেন্সি থাকে, দয়া করে সাইলেন্ট মোডে রাখতে দিতে হবে। আজকে এখানে যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো? সেখানে দেখতে পাচ্ছি যে সমস্ত লোকেরা তার পেছনে পেছনে আসছে। প্রভু যিশু তিনি বৈঠকি গ্রামে, তিনি জেরুসালেমের উদ্দেশ্যে শেষবারের জন্য তিনি যাচ্ছেন। এবং যদি আমরা 15 পদ পর্যন্ত দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাবো যে 15 পদে তিনি জেরুসালেম মন্দিরকে শেষবারের জন্য ক্লিন করতে যাচ্ছেন। তিনি সেখানে সমস্ত মেজ তিনি উল্টে ফেলে দেবেন, তিনি সংস্কার করতে যাচ্ছেন। এবং সেই জেরুসালেমে যাওয়ার আগে যেমন ভাবে সকরীয় পুস্তকের 9 অধ্যায় 9 পদ অনুসারে যে ভাববাদী করা হয়েছিল, সেই ভাববাদী যেন পরিপূর্ণ হয়, তিনি তার দুজন শিষ্যকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও ওই গ্রামে একটি গর্ধবী এবং একটি তার বাচ্চা গর্ধবী বাঁধা রয়েছে, নিয়ে এসো। যদি কেউ প্রশ্ন করে, তাকে বলবে প্রভুর প্রয়োজন রয়েছে। এবং যখন সেই গর্ধবীর উপরে চড়ার আগে তার সমস্ত লোকেরা, সেই নগরের লোকজন, তাদের কাছে সেই ভাববাদী ছিল, আর সেই অনুসারে তারা জানতো যে মসিহ তিনি আসবেন এবং গর্ধবীর পিঠে চড়ে আসবেন। সেই কারণে গর্ধবীর উপরে তারা তাদের বস্ত্রগুলোকে খুলে চাপিয়ে দিল, এবং খেজুর পাতা নিয়ে তারা সমস্ত পাম ট্রি নিয়ে তারা এরকম ভাবে নাড়াতে নাড়াতে বলছে, হোসান্না, 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 যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য সেই ব্যক্তি যিনি প্রভুর নামে আসিতেছেন। কারণ তাদের কাছে ভাববাদী ছিল, ইসরায়েল জাতির কাছে ভাববাদী ছিল যে তিনি সেই মসিহ তিনি আসবেন। কিন্তু এতগুলো বছর ধরে মসিহের প্রতীক্ষায় থাকতে থাকতে তারা অনেকটা নিস্তেজ হয়ে গিয়েছিল। জগতের সমস্ত মানসিকতা তাদের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, আর সেই কারণেই তারা সেই সুসমাচার এবং তারা পুরাতন নিয়মের ভাববাদীগুলো তারা ভুলে গিয়েছিল যে তিনি ঘোড়ায় আসবেন না, তিনি গাধার পিঠে চড়ে আসবেন। এতগুলো বছর ধরে তারা সেই রোমীয় শাসন ব্যবস্থার মধ্যে ছিল, এবং রোমীয় শাসন ব্যবস্থার মধ্যে তারা সবসময় কষ্ট, দুঃখ, যাতনার মধ্যে ছিল, এবং রাজা দাউদের সেই রাজ্যের প্রত্যাশা করছিল। তারা ভাবছিল সেই দাউদের সন্তান যিনি আসবেন মসিহ রূপে, তাদেরকে সেই
রাজত্ব করবে, এই প্রত্যাশায় তারা দিন গুনছিল। আর যখন প্রভু যিশু, তারা মনে মনে ভাবছিল সেই সমস্ত লোকেরা যে তিনি হয়তো সেই ঘোড়ায় ছুটিয়ে তিনি জগতের মতো রাজ্য প্রতিষ্ঠা করবেন, জগতের মতো সমস্ত রোমীয় শাসনকে উল্টে ফেলে দিয়ে তিনি নতুন করে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন, এই ছবি তাদের মাথার মধ্যে ছিল। অবশ্যই তাদের মধ্যে একটা মেসিয়ানিক হোপ কাজ করছিল, কিন্তু সেই হোপটা একটু ভিন্ন প্রকৃতির ছিল। তারা ভাবছিল যে জগতের মতো সেই ঘোড়া ছুটিয়ে এসে তাদেরকে যুদ্ধ জয় করে ছাড়িয়ে নিয়ে যাবে, এইরকম একটা ছবি, জগতের ছবি তাদের মাথার মধ্যে চেপে বসেছিল। সেই জায়গাটাকে প্রভু যিশু তিনি উল্টে দিলেন, ঘোড়ার উপরে নয়, তিনি গাধার উপরে চলছেন। ঘোড়া ছুটিয়ে তলোয়ারের খাপখোস খুলে তিনি যুদ্ধ করলেন না, তিনি নম্রভাবে গর্ধবের উপরে চেপে বসলেন। প্রিয় ভাই বোন, আজকে এই জায়গা থেকেই আমরা একটু শিক্ষা লাভ করব। প্রিয় ভাই বোন, আজকে এই জায়গা থেকেই আমরা শিক্ষা লাভ করব। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় লেখা রয়েছে যেখানে বলা হচ্ছে যে যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে 3 পদে, সেখানে বলা হচ্ছে খুলিয়ে আনো, আর যদি কেউ তোমাদেরকে কিছু বলে, বলবে ইহাদিগতে প্রভুর প্রয়োজন আছে। আরেকবার বলুন আমার সাথে সাথে, প্রভুর প্রয়োজন আছে। আরেকবার বলুন, প্রভুর প্রয়োজন আছে। প্রভুর প্রয়োজন আছে। কিসের প্রয়োজন প্রভুর? কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? গর্ধবীর প্রয়োজন। আজকে সেই গর্ধবী নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। গর্ধবী বা গর্ধব হচ্ছে 3টে গুরুত্বপূর্ণ জিনিসের প্রতীক। তার প্রথম জিনিস হচ্ছে নম্রতা। যদি তার মধ্যে গর্ধবীর জায়গায় প্রভু তিনি ঘোড়াকে দিতে পারতেন। আমরা ছোটবেলায় বিশেষ করে ক্লাস 12-এ যখন পড়ি, তখন 18 বছর বয়স হলে কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা ছিল, হয়তো আপনারা অনেকেই পড়েছেন। 18 বছর বয়স, তেজিয়াল ঘোড়ার মতো তাকে তুলনা করা হয়েছে। কিছুতেই সে বশ মানতে চায়নি, এবং সেই কারণে ঘোড়াকে বশ মানানোর জন্য 2টো দড়ি পরিয়ে রাখা হয়, তার চোখের মধ্যে এরকম জাল দিয়ে রাখা হয় যাতে এদিক ওদিক না যায়, তার দৃষ্টি যাতে সোজা থাকে। মানে ঘোড়াকে বশ মানানো অত সহজ ব্যাপার নয়। সেই কারণে ঈশ্বর প্রভু যিশু তিনি কিন্তু ঘোড়াকে বেছে নেননি। ঘোড়া হচ্ছে জগতের যুদ্ধের প্রতীক, সেখানে গাধা হচ্ছে আত্মিক যুদ্ধের প্রতীক। বলুন আমেন। অর্থাৎ প্রথম যে বিষয়টা প্রভু খুঁজছেন, প্রভুর প্রয়োজন রয়েছে। আজকে কি প্রয়োজন রয়েছে? আজকে প্রয়োজন রয়েছে আপনার নম্রতার প্রয়োজন। বলুন আমেন। আজকে যদি ঈশ্বর চান যে আপনার উপরে প্রভু যিশু বিরাজমান হবেন, আপনি হয়তো প্রার্থনা করছেন, প্রভু আমার অন্তরে এসো, প্রভু আমার অন্তর খুলে দিলাম, কিন্তু যদি আপনার মধ্যে সেই ঘোড়ার মতো তেজিয়াল ব্যাপার থাকে, তাহলে ঈশ্বর আপনার মধ্যে বসবেন না, ঈশ্বর আপনার মধ্যে বিরাজমান হবেন না, হতে পারবেন না, কারণ আপনার মধ্যে অহংবোধ কাজ করছে। সেই কারণে প্রভু বলছেন আমার গর্ধবীর প্রয়োজন, আমার নম্রতার প্রয়োজন রয়েছে। আজকে প্রভুর কি প্রয়োজন রয়েছে? আপনার নম্রতা। আপনার নম্রতা। জগৎ আজকে বলছে আমার সঙ্গে যে করবে সে চুরচুর হয়ে যাবে। এটা হচ্ছে জগতের ফিলসফি। हमसे जो टकराएगा चूर-चूर হয়ে जाएगा, এরকম হচ্ছে জগতের ফিলসফি। কিন্তু সেখানে ঠিক উল্টো কথা বলছেন প্রভু যিশু। তিনি ঘোড়ার জায়গায় গাধাকে উপরে চেপে বসলেন, কারণ ঈশ্বরের রাজ্যের প্রিন্সিপাল সম্পূর্ণ আলাদা। এবং সেখানে তিনি বলছেন নম্রতা তিনি খুঁজছেন, নম্রতা তিনি চাইছেন, নম্রতা তার জীবনের প্রয়োজন রয়েছে। আজকে আমাদের জীবনে নম্রতার প্রয়োজন। আমাদের কতটা প্রয়োজন জানি না, কিন্তু ঈশ্বরের প্রয়োজন। বলুন আমেন। যদি আপনার মধ্যে সেই নম্রতা থাকে, যদি আমার মধ্যে সেই নম্রতা থাকে, তবে ঈশ্বর সেই নম্রতাকে তার রাজ্যের জন্য ব্যবহার করবেন। আমি চাইলে যে ব্যবহৃত হতে পারবো তা কিন্তু নয়, ঈশ্বর তিনি ব্যবহার করেন। তাই সেই নম্রতা আমাদের মধ্যে প্রয়োজন রয়েছে। তিনি চাইছেন এবং তিনি বলছেন, বলবে
আজকে আপনার নম্রতা প্রভুর প্রয়োজন আছে। যদি আপনার মধ্যে নম্রতা থাকে তাহলে নিশ্চিত জানুন সেই নম্রতাকে প্রভু খুঁজছেন এবং বলছেন তোমার নম্রতা আমার প্রয়োজন, তোমার নম্রতা আমার প্রয়োজন। আজকে নিজের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে বলুন, প্রভু আমার নম্রতা তোমার প্রয়োজন। নিজের দিকে তাকিয়ে, পয়েন্টিং অ্যাট ইয়োরসেলফ, নিজের দিকে তাকিয়ে প্রভু আমার নম্রতা তোমার প্রয়োজন। আজকে নিজেকে গাধার মতো নম্র করুন। গাধার উপরে যা কিছু চাপিয়ে দেওয়া হয়, গাধা কিন্তু কখনো না বলে না, এবং সেটাই আমাদেরকে দ্বিতীয় পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে। এবং সেখানে প্রথম পয়েন্টে সাব পয়েন্ট আমি বললাম যে নম্রতা প্রভুর প্রয়োজন আছে। প্রথম পয়েন্ট হচ্ছে অন্তর্দৃষ্টি, হচ্ছে কি প্রয়োজন আছে, কার প্রয়োজন আছে, প্রভুর প্রয়োজন আছে। প্রথম অন্তর্দৃষ্টি, প্রভুর প্রয়োজন আছে। কিন্তু কি প্রয়োজন আছে আমরা প্রথম শিখলাম, নম্রতার প্রয়োজন আছে। 2 নম্বর, গাধার উপরে যখন কিছু চাপিয়ে দেওয়া হয়, গাধা কি কিছু বলে? এরকম ঘোড়ার মতো ছিটকে ফেলে দেয়। দেখবেন অনেক মুভিতে আমরা দেখি যে ঘোড়ার উপরে যখনই কিছু চাপানো হলো সঙ্গে সঙ্গে ছিটকে ফেলে দেয়। অনেক সময় ঘোড়া পেছন দিয়ে লাথিও মারে। যে হয়তো সহায়ক, মানে যে সওয়ার, যে ঘোড়ায় চড়ে সওয়ার, তাকে কিন্তু ছিটকে ফেলে দেয় অনেক সময়। কারণ ঘোড়া অবাধ্য, অনেক কিছু ছিটকে ফেলে দেয়। ও অন্যদিকে গাধা হচ্ছে নম্র, সে বাধ্য বলো না। আজকে কি প্রয়োজন আছে? নম্রতা। আজকে কি প্রয়োজন আছে? বাধ্যতার প্রয়োজন আছে প্রিয় ভাই বোন। আজকে ঈশ্বরের বাক্য বলছে সেই ঘোড়ার উপরে যখন প্রভু যিশু বসলেন, তিনি প্রথমবারের জন্যই বসছেন গাধার উপরে। গাধা কিন্তু the scripture does not record যে গাধা তাকে ছিটকে ফেলে দিয়েছে। কিন্তু যদি ঘোড়ার উপরে আপনি প্রথম বসতে চান, তাহলে ঘোড়া কি করবে? আপনাকে প্রথমে যেটা করবে, আপনাকে ছিটকে ফেলে দেবে। আজকে যখন প্রভু আপনার উপরে বসতে চাইছেন, আপনি কি ঘোড়ার মতো জগতের প্রিন্সিপাল নিয়ে আপনি কি প্রভুকে ছিটকে ফেলে দেবেন? প্রভু আপনাকে প্রশ্ন করছেন, যেমন ভাবে ঘোড়া ছিটকে ফেলে দেয়, প্রভু তিনি কিন্তু ঘোড়াকে বেছে নেননি, প্রভু বেছে নিয়েছেন গাধাকে, আমার এবং আপনার মতো গাধাকে, যে গাধার উপরে তিনি বসতে যাচ্ছেন। আজকে আপনার হৃদয়ের উপরে প্রভু বসতে চাইছেন। আপনি কি বলবেন ছিটকে ফেলে দেবেন ঘোড়ার মতো, নাকি তাকে সুযোগ করে দেবেন যাতে তিনি সেখানে কন্টিনিউ করতে পারেন? বলুন আমেন। আজকে প্রভু আপনার অন্তরের মধ্যে বসতে চাইছেন। আজকে সেই গাধার পিঠের উপরে তিনি বসতে চাইছেন এবং তিনি বলতে চাইছেন, আমি তোমাদের পিঠে বসতে চাই, আমি তোমাদের অন্তরের মধ্যে বসতে চাই, তোমরা আমাকে ছিটকে ফেলে দেবে। যখন আমরা প্রভুর প্রতি বাধ্য হই না, তখন আমরা তাকে ছিটকে ফেলে দিই। আমরা হয়তো মুখে বলি না, কিন্তু আমরা কাজে তা করি। আমাদের কাজের মধ্যে দিয়ে আজও সেই ঘোড়ার মতোই চালচলন, আমাদের ঘোড়ার মতোই আমরা সম্পূর্ণ প্রভুকে আমরা লাথি মারছি, প্রভুকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি এবং জগতের প্রিন্সিপাল দিয়ে আমরা প্রভুকে অস্বীকার করছি, যেমন বিগত 3 বার অস্বীকার করেছিল। আজকে আমরা তো সোজাসুজি বলছি না, কিন্তু আমরা ঘুরিয়ে আমরা সেই কাজই করছি এবং প্রভু আত্মা তাতে কষ্ট পাচ্ছে। আজকে প্রভু বলছেন, আমি তোমার পিঠে বসতে চাই, তুমি কি আমাকে ছুঁড়ে ফেলে দেবে? প্রভু সেই ঘোড়াতে করে, সেই গাধাতে করে তিনি জেরুজালেমে প্রবেশ করতে চান। আজকে সেই জেরুজালেম, একটু পরে আসছি, সেই জেরুজালেম কোথায়? আত্মিক অর্থে সেই জেরুজালেম কোথায়? আজকে কিন্তু সেই জেরুজালেমে যাওয়ার পূর্বে আপনার এবং আমার মতো গাধার উপরে তিনি বসতে চান। প্রথম বিষয়, ঈশ্বর তিনি কি চান, কিসের প্রয়োজন আছে? আপনার নম্রতা। বলুন নম্রতা। আমি বলবো কিসের প্রয়োজন? প্রথম বলবেন নম্রতা। প্রভুর কিসের প্রয়োজন রয়েছে? নম্রতা। প্রভুর কিসের প্রয়োজন রয়েছে? বাধ্যতা। প্রথম নম্রতা, দ্বিতীয়ত বাধ্যতা, তৃতীয়ত 3 নম্বর পয়েন্ট প্রয়োজন রয়েছে। প্রথম পয়েন্ট, প্রথম অন্তর্দৃষ্টি, তার অধীনে প্রথম হচ্ছে নম্রতা, দ্বিতীয় বাধ্যতা, তৃতীয়। মনে রাখবেন, এই যে গাধা, এই গাধাটা কিন্তু চিরকাল শাস্ত্রের মধ্যে যুক্ত হয়ে গেল, শাস্ত্রের সঙ্গে যুক্ত হয়ে গেল। কেন বলুন তো? কারণ
এই গাধাটা ঈশ্বরের সেই পরিকল্পনাকে সিদ্ধ করতে যাচ্ছে বলুন আমেন। আপনি ভাবতেও পাচ্ছেন না যে প্রভু যখন আপনার উপরে এবং আমার উপরে বিরাজমান হচ্ছে, তখন সেই প্রভুর মহান পরিকল্পনার মধ্যে আপনার অজান্তেই আপনি প্রবেশ করে যাচ্ছেন বলুন আমেন। ঈশ্বর অজান্তেই আপনি যখনই নিজেকে ওপেন করে দিচ্ছেন, আপনি নিজেকে খুলে দিচ্ছেন, তখনই কিন্তু আপনার নিজের অজান্তেই ঈশ্বরের মহান বিশাল পরিকল্পনার মধ্যে, অনন্তকালীন পরিকল্পনার মধ্যে আপনি প্রবেশ করে যাচ্ছেন। গাধাটা চিরকালের জন্য সেই পরিকল্পনার মধ্যে প্রবেশ করে গেল। সেই কারণে আজ থেকে 2025 বছর আগেকার ঘটনা আজও সেই গাধাটার উপরে প্রচার হচ্ছে। যখনই আপনি প্রভুর সেই পরিকল্পনাকে অ্যালাউ করবেন, যখন আপনি খুব ডিস্টার্ব হয়, আমার রিদম ব্রেক হয়, ঠিক আছে। প্রথম বিষয়, নম্র হলে তবে আপনি বাধ্য হতে পারবেন বলুন আমেন। নম্র না হলে কখনো বাধ্য হওয়া যায় না। ভেতর থেকে যদি আপনি নম্র হন, দেখবেন পরের কাজটা অটোমেটিক হয়ে যাবে। পরের কাজটা দেখবেন অটোমেটিক হয়ে যাবে। এটা একটু সুইচ অফ করে রাখুন কাইন্ডলি, যদি না জানেন একটু। প্রথম আপনাকে নম্র হতে হবে, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে যখনই আপনি ভেতর থেকে নম্র হবেন, দেখবেন ঈশ্বরের সেবা করার মানসিকতা আপনার মধ্যে আসবে। আপনার মধ্যে ইগো কাজ করবে না। ঈশ্বরের লোকেদের মধ্যে ইগো কাজ করে না। যদি ইগো কাজ করে, তাহলে আমার ডাউট আছে। এইসব ইগো কাজ করলে আমার ডাউট আছে, ইউ আর জেনুইনলি ফলোয়ার অর নট। সেটা শাস্ত্র থেকে প্রমাণ করা যায়। আমরা জানি দ্যাট বিকামস আ প্যারামিটার। শাস্ত্র থেকে এটা করা যায়। ইগো থাকলে ইউ আর নট আ বিলিভার। তাহলে আপনি জগতের প্রিন্সিপাল ফলো করছেন। তাহলে আজকে প্রথমে হচ্ছে ইগোটাকে ধ্বংস করা এবং সেই জায়গা থেকে নেমে আসা, নেমে এসে পরের ধাপে বাধ্যতায় আমাদেরকে চলা। নম্রতা, বাধ্যতা। তৃতীয় বিষয়, যখন আপনি বাধ্য হবেন, যিশুকে যখন অ্যালাউ করলো, কে অ্যালাউ করলো তার উপরে বসতে? গাধাটা। গাধা কিন্তু বিদ্রোহ করেনি। বিদ্রোহ না করে গাধা কিন্তু অ্যালাউ করেছিল যাতে যিশু তার উপরে বসতে পারেন। যখন যিশু তার উপরে বসলেন, সেই গাধায় চড়ে তিনি জেরুজালেমে প্রবেশ করছেন। তার মানে সেই গাধাটা ঈশ্বরের সেই যে বচন, ঈশ্বরের যে সেই ভবিষ্যৎবাণী, যা বহু বছর আগে, বহু শতাব্দী আগে দেওয়া হয়েছিল, সেই শতাব্দীর ভাববাণী তিনি বাস্তব রূপায়িত করছেন এবং সেই গাধাটি তার মধ্যে অংশীদার হয়ে যাচ্ছে বলুন আমেন। যখন আমাদের জীবনের মধ্যে ঈশ্বরের বলছেন, তোমাদের জীবনের মধ্যে থেকে আমার প্রয়োজন রয়েছে তিনটে জিনিস, আর সেই তিনটে জিনিস হচ্ছে নম্রতা, দ্বিতীয় হচ্ছে বাধ্যতা এবং তৃতীয় হচ্ছে অ্যালাউ করা। ঈশ্বরের পরিকল্পনাকে কখনো বিদ্রোহ করতে নেই। আর যখন আমরা বিদ্রোহের মধ্যে যাব, আপনি সেই জায়গা থেকে, ঈশ্বরের পরিকল্পনা থেকে আপনি সরে যাচ্ছেন, ঈশ্বরের মহান পরিকল্পনা থেকে আপনি নিজেকে সরিয়ে দিচ্ছেন। আর তখনই ঈশ্বরের আশীর্বাদও আপনি বন্ধ করে দেওয়ার রাস্তাটা ব্যবস্থা করছেন। ঈশ্বরের বাক্য বলছে প্রয়োজন, প্রভুর প্রয়োজন রয়েছে নম্রতা, বাধ্যতা এবং অ্যালাউ করা। ঈশ্বর যা করতে চলেছেন জেরুজালেম মন্দিরে, সেটাকে অ্যালাউ করা। গাধা বিদ্রোহ করেনি, গাধা অ্যালাউ করেছে। যখনই আপনি অ্যালাউ করবেন আপনার জীবনকে ব্যবহার করতে ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বর আপনাকে তার রাজ্যের জন্য ব্যবহার করবেন বলুন আমেন। But we have to allow God. ঈশ্বর আমাদেরকে যন্ত্র করে সৃষ্টি করেননি। রিমোট কন্ট্রোলটা তার হাতে নেই, রিমোট কন্ট্রোলটা আমাদের হাতে রয়েছে। সেই কারণেই তিনি বলছেন, তোমরা আমি যেমন পবিত্র তোমরা পবিত্র হও। তিনি পবিত্র বললেই আমরা পবিত্র হয়ে যাব না, যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যালাউ করব রিমোট কন্ট্রোলটা কোন টিভি চালাবেন, কোন চ্যানেল আপনি ঘোরাবেন, সেটা কার হাতে নির্ভর করছে? আমার হাতে। দরজার ছিটকিনিটা ভেতর থেকে বন্ধ, বাইরে থেকে নয়। আমাদের জীবনের দরজা ছিটকিনিটা যদি কোনো প্রলোভন আসে, তাহলে ছিটকিনিটা খুলবো কিনা সেটা কার উপরে নির্ভর করে? তাই সেই ছিটকিনিটা যদি ভেতর থেকে আপনি খুলে দেন, শয়তান আপনার জীবনে প্রবেশ করবে এবং ধ্বংস সাধন করবে।
আজকে ঈশ্বর বলছেন ভেতরের চেকিংটা বন্ধ রাখো বলি আমি, এবং ঈশ্বরকে অ্যালাউ করি, শয়তানকে নয়। ঈশ্বরকে অ্যালাউ যখন করবো তখন ভেতরের চেকিংটা খুলে দেবো এবং ঈশ্বর বলবো তুমি প্রবেশ করো আমার জীবনে। যখন আমরা প্রবেশ করতে দেবো ঈশ্বর আমাকে, আমার জীবনকে, আমার পরিবারকে তিনি ব্যবহার করবেন। তাহলে প্রথম অন্তর্দৃষ্টি প্রয়োজন আছে, প্রভুর প্রয়োজন আছে, প্রয়োজন আছে আপনার নম্রতার, প্রয়োজন আছে আপনার বাধ্যতার, প্রয়োজন আছে আপনার অ্যালাউ করা। আপনাকে অ্যালাউ করতে হবে ঈশ্বরকে, যেন আপনার উপরে প্রভু বসতে পারেন। দ্বিতীয় অন্তর্দৃষ্টি, একটু আগে বলছিলাম জেরুজালেমে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন প্রভু যিশু? জেরুজালেমে যাচ্ছেন। যখন তিনি জেরুজালেমে যাচ্ছেন, জেরুজালেম কিন্তু তার কাছে আসেনি। বলছে 5 পদে দেখুন লেখা রয়েছে, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। চিন্তা করুন, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। রাজার কাছে কিন্তু প্রজারা যায়, জগতের প্রিন্সিপাল, তাই তো? যদি রাজা থাকে, রাজা কিন্তু আপনার ঘরে আসে না, কিন্তু এখানে আত্মিক ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। এখানে বলছে তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। এই তুমিটা কে? জেরুজালেম। এর পরের দিকে দেখবেন, একটু এই পদটা বা 15 পদ 20 পদ পর্যন্ত বাড়িতে গিয়ে পড়বেন। যখন বিকেলে চাটা খেয়ে একটুখানি বিশ্রাম করবেন, মাইন্ডটা ফ্রেশ থাকবে, একটু পড়বেন দয়া করে। শাস্ত্র পড়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যত পড়বেন তার মধ্য দিয়ে প্রচুর আশীর্বাদ নেমে আসে। শাস্ত্র যদি না পারেন, না পড়েন, তাহলে কিন্তু খুব সাংঘাতিক। তাহলে আপনি ব্লাইন্ডলি চলছেন, কোথায় যাচ্ছেন আপনি জানেন না। মানে আপনি সমুদ্রে যাচ্ছেন কিন্তু কম্পাস নেই, সমুদ্রে যাচ্ছেন কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, কোনো জায়গায় যদি গাড়িতে যাচ্ছেন যদি জিপিএস না থাকে ড্রাইভার কনফিউজড, কোন গলি থেকে কোন গলি ঢুকে যাবো বুঝতে পারি না। ঈশ্বরের বাক্য হচ্ছে সেই দেখা, আমাদেরকে পথ দেখায়, বলুন আমেন। তাই নিয়মিত বাক্য পড়বেন, কারণ বাক্যের থেকে অনেক বিষয় বেরিয়ে আসে, আমাদেরকে জীবনের পথ শেখায়। তাই সেখানে বলছে যদি ভালো করে পড়েন, সেখানে দেখবেন লেখা রয়েছে, কি লেখা রয়েছে, যে বলছে জেরুজালেমকে বলছে যে এমন একটা সময় আসবে ইটের উপরে ইট থাকবে না। চার্চ হিস্ট্রি আমরা পড়াই কলেজে। চার্চের পরবর্তীকালে কি হয়েছিল? প্রভু যিশু যখন মারা গিয়েছিলেন, সালটা তখন কি 29 থেকে 30 এডি। আরেকবার বলি, যে অর্থাৎ প্রভু যিশু জন্মানোর পর 33.5 বছরের যে ঘটনা ঘটেছিল, এই 33.5 বছর পর প্রায় 29 থেকে 30 এডি বা খ্রিস্টাব্দে প্রভু যিশু মারা গিয়েছিলেন, পুনরুত্থান হয়েছিল এবং তার স্বর্গারোহণ হয়েছিল। এবং তার 40 বছর পরে জেরুজালেম নগর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। রোমীয় সৈন্যরা তাদেরকে পাঠিয়েছিলেন 40 বছর আগে। প্রভু যিশু তিনি বলছেন এই মধ্যলিখিত সুসমাচারে যে সেই ইটের উপরে ইট থাকবে না। এবং প্রভু যিশু দেখুন সেখানে দেখবেন লুক লিখিত সুসমাচারের 19 অধ্যায় যদি আপনি ভালো করে পড়েন, দেখবেন যিশু রোদন করছে, অর্থাৎ এই জেরুজালেমে আসার দিন প্রভু যিশু কাঁদছেন। লুক লিখিত সুসমাচারে আরো সুন্দর করে বর্ণনা দেওয়া রয়েছে, আরো ইউনিক ভাবে বর্ণনা দেওয়া রয়েছে, যেটা নথিতে দেওয়া হয়নি। কিন্তু লুক লিখিত সুসমাচারে যদি ভালো করে পড়েন, দেখবেন এই পাম সানডের দিনকে, এই খেজুর পাতার দিনকে প্রভু যিশু কাঁদছেন, প্রভু যিশু জেরুজালেমের জন্য কাঁদছেন এবং সেই জেরুজালেমের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি জানতেন যে জেরুজালেম নগর একদিন ধ্বংস হয়ে যাবে, জেরুজালেম নগরের মধ্যে ইটের উপরে ইট থাকবে না। আজকে প্রিয় ভাই বোন, সেই জেরুজালেম নগর হচ্ছে এই জগৎ, সেই জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে। আজকে প্রভু যিশু যেমন ভাবে কাঁদছেন এবং তিনি নিজে থেকে এগিয়ে আসছেন সেই জেরুজালেমকে বাঁচানোর জন্য, আজকে আপনার জেরুজালেম হচ্ছে আপনার শহর, আপনার জেরুজালেম হচ্ছে আপনার পরিবার, আপনার জেরুজালেম হচ্ছে আপনার সন্তানরা, আপনার জেরুজালেম হচ্ছে আপনার বন্ধু বান্ধবরা, আপনার জেরুজালেম হচ্ছে আপনার নিকট আত্মীয়রা, আপনার জেরুজালেম হচ্ছে আপনার পাড়া প্রতিবাসী লোকেরা। যদি আপনি একাই, যদি এখনো পর্যন্ত আপনি না কাঁদেন, তাহলে আজকে আপনাকে কাঁদতে হবে। যেমন যিশু সেই জেরুজালেমের জন্য তিনি কেঁদেছিলেন এবং তিনি বলেছিলেন যে একটা সময় আসবে ইটের উপরে ইট থাকবে না, একটা সময় আসবে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই দিন প্রভু আপনাকে প্রশ্ন করবেন যে তুমি কি সুসমাচার দিয়েছিলে,
প্রভু যিশু তিনি রাজা হয়েও তিনি প্রজাদের কাছে গেলেন। জগতের রাজাদের মতো তিনি ঘোড়ায় চললেন না, জগতের রাজাদের মতো তিনি প্রাসাদের উপরে বসে থাকলেন না, তিনি মানুষের মাঝে এলেন বলি আমি। আজকে আমাদেরকে মানুষের মাঝে যেতে হবে। আজকে আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না। যেখানে আমি পাচ্ছি, যতটুকু ক্ষমতা ঈশ্বর দিয়েছেন, যতটুকু বলার ক্ষমতা দিয়েছেন, আমরা গালিগালাজ না করে সোজা একটা ভালো কথা তো মানুষকে বলতে পারি। যে আশীর্বাদ আমি নিজে পেয়েছি, স্বার্থপরের মতো সেই আশীর্বাদটাকে নিজের পকেটের মধ্যে রেখে দিয়ে আমি ঘুরে বেড়াবো, সেই আশীর্বাদটা অন্যের কাছে নিয়ে যাবো বলি আমেন। কারণ যিশু বলছেন একটা সময় আসবে এই সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে, জেরুজালেম নগরের মতো ধ্বংস হয়ে যাবে। তখন আপনি আর আমি এক সময় দায়বদ্ধ থাকবো। তোমার কাছে সেই জিনিস থাকা সত্ত্বেও তুমি দিলে না কেন? সেই লোকটা মারা গেল সুসমাচারবিহীন অবস্থায়। সেই লোকটা তুমি জানতে, তুমি তাকে বেথেল চার্চে আনতে পারতে, কিন্তু তুমি আনলে না কেন? তোমার নিকট আত্মীয়রা যিশুকে ছাড়া মারা গেল, তুমি তাকে কেন নিয়ে আসলে না? কেন সুসমাচার তাকে দিলে না? কেন তাকে বললে না যিশুর কথা? আজকে প্রভু যিশু বলছেন যে তোমরা, আমি যেমন ভাবে কাঁদছি সেই জেরুজালেমের জন্য তোমরাও কাঁদো বলি আমি। 3 নম্বর অন্তর্দৃষ্টি, 3 নম্বর অন্তর্দৃষ্টি। এবং সেই 3 নম্বর অন্তর্দৃষ্টির মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রিয় ভাই বোন। এখানে প্রভু যখন তিনি গাধার উপরে চড়ছেন, তখন লোকেরা কি করলো? 7 পদে দেখুন লেখা রয়েছে, গর্ভবতী ও স্বাভাবিক আনিলেন, তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে চড়ে বসলেন। বস্ত্র পেতে দিলেন। এখানে বস্ত্র বলতে কি বোঝানো হচ্ছে? এখানে বস্ত্র বলতে বোঝানো হচ্ছে তাদের নিজেদের বস্ত্রগুলো খুলে কার উপরে চাপাচ্ছে? ওই গাধাটার উপরে। বস্ত্রগুলো খুলে গাধার উপরে চাপিয়ে দিচ্ছে, সেই তার উপরে প্রভু যিশু বসছেন। এখানে বস্ত্র রিপ্রেজেন্টস আপনার হৃদয়। আজকে আপনার হৃদয় খুলে সেই গাধার উপরে রাখুন বলি আমেন। সারা পুরাতন এবং নতুন নিয়মে হৃদয় শব্দটা কতবার ব্যবহার হয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পুরাতন নিয়মে ব্যবহার হয়েছে প্রায় 730 বার। কতবার? পুরাতন নিয়মে হৃদয়ের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করা হয়েছে লেব বা লেবা, আরেকবার বলি লেব বা লেবা শব্দটা পুরাতন নিয়মে হৃদয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, যেটা প্রায় 730 বার পুরাতন নিয়মে ব্যবহার করা হয়েছে। এবং নতুন নিয়মে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেই শব্দটা আমরা অনেকেই জানি, কার্ডিয়া, যেখান থেকে কার্ডিওলজি শব্দটা এসেছে। কার্ডিওলজি নিশ্চয়ই শুনেছেন, হসপিটাল গেলে কার্ডিওলজি ডিপার্টমেন্ট। অনেক মেডিকেল টার্মস, মেডিকেল ভাষা গ্রিক ভাষা থেকে এসেছে, বললে অবাক হয়ে যাবে। তার মধ্যে একটা শব্দ হচ্ছে কার্ডিয়া, মানে বলে না কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্ট অ্যাটাক। এই কার্ডিয়া শব্দটা হচ্ছে গ্রিক শব্দ। এই কার্ডিয়া বা কার্ডিওলজি দুটোই গ্রিক শব্দ, লগস যে কোনো লজি হচ্ছে গ্রিক শব্দ। যাই হোক, তো এই কার্ডিয়া ব্যবহার হয়েছে নতুন নিয়মের মধ্যে 100 কতবার? 105 বার। তাহলে টোটাল বাইবেলে কতবার হলো? 835 বার। 835 বার হৃদয় শব্দটাকে ব্যবহার করা হয়েছে। যে কোনো শব্দ একের অধিকবার ব্যবহার করলে বাইবেলে সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এখানে কতবার ব্যবহার করা হচ্ছে? 835 বার টোটাল বাইবেলে। এই 835 বার হৃদয় শব্দটাকে ব্যবহার করা হয়েছে। তার মানে হৃদয়টা খুবই গুরুত্বপূর্ণ। হিতোপদেশটার 4 অধ্যায় 23 পদে কি বলছে? সমস্ত রক্ষণীয় অপেক্ষা আপনার হৃদয়কে, সেখান থেকে কিসের উদ্গম? জীবনের উদ্গম। থ্যাংক ইউ। জীবনের উদ্গম। হৃদয়টাকে রক্ষা করতে হবে। প্রিয় ভাই বোন, আজকে যখন জেরুজালেমের লোকেরা জামা কাপড় খুলে সেখানে চাপাচ্ছিল, ঈশ্বর বলছেন তোমার হৃদয়কে খুলে তুমি চাপিয়ে দাও। সেই হৃদয়কে খুলে যখন আমরা চাপিয়ে দেব, ঈশ্বর হৃদয়ের উপরেই বসবেন, বলুন আমেন। প্রথম তার প্রয়োজন রয়েছে, দ্বিতীয় জেরুজালেমের জন্য তিনি কাঁদছেন, এবং তৃতীয় তিনি বলছেন তোমাদের হৃদয়টাকে খুলে সেখানে চাপিয়ে দাও। আজকে তিনি হৃদয় চাইছেন। তিনি চাইছেন না যে আপনি সেই যারা সঠিকভাবে ঈশ্বরের বাক্য জানেন না তারা
করে লেন পালন করছি। আপনি নিরামিষ আছেন, ভালো বিষয়, সেটা পেটের জন্য ভালো বিষয়, আপনার শরীরের জন্য ভালো বিষয়, কিন্তু আত্মিক অর্থে কোনো লাভ হয় না। আপনি জানেন কি? আমি একজন থিওলজিয়ান হিসেবে বলছি, আত্মিকভাবে কোনো লাভ হয় না। যেটা আপনার মনে স্যাটিসফ্যাকশন, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু কিছু জিনিস আমি একজন শিক্ষক, অধ্যাপক, থিওলজিয়ান, আমাকে সেটা বলতেই হবে। এই জন্য আমি সব ট্র্যাডিশন চোখ বন্ধ করে মেনে নেবো না, মেনে নিও না। যেটা শাস্ত্রসম্মত সেটাই আমি মেনে নেব। অতএব ঈশ্বরের বাক্য বলছে, যখন প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে দিয়েছেন, তাই আমাদেরকে দুঃখ করার দরকার নেই, আমরা আনন্দ করবো বলে। আমাদের জায়গাটা তিনি বহন করেছেন, আমাদেরকে দিয়ে ক্ষতবিক্ষত হতে হয়নি, আমাদেরকে ক্রুশের উপরে টাঙানো হয়নি, আমাদের হয়ে তিনি বহন করলেন বলে। আমেন। সেই জন্য যতজন বিশ্বাস করবে, আমাদের যাত্রাটা বিশ্বাস থেকে শুরু। তাই লেন্ট আমাদেরকে পালন করতে হয় না, আমরা আনন্দ করব, we are rejoicing in the Lord। কিন্তু জীবন যাপনের মধ্য দিয়ে আমরা হৃদয়টাকে দেব, আমরা নতুন ভাবে থাকবো, আমরা আনন্দ করব এবং ঈশ্বরকে অ্যালাউ করব যেন তিনি আমাদেরকে ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, জেরুসালেমের জন্য কাঁদবো, যদি কাঁদতে হয় যিশুর জন্য নয়, আপনি কাঁদুন সেই সমস্ত মানুষদের জন্য যারা অপরিত্রাণপ্রাপ্ত অবস্থায় আছে। এবং প্রভু যিশু বলছেন, একটা সময় আসবে যখন এটা নগর ধ্বংস হয়ে যাবে। আজকে কি আপনি জানেন একটা সময় আসবে হয়তো কলকাতা শহর থাকবে না? প্রমাণ চান? একের পর এক ভূমিকম্প হচ্ছে। মিয়ানমারে ভূমিকম্প হলো, নিমেষের মধ্যে শেষ, তলিয়ে গেল। সুনামি 2004 সালে 26শে ডিসেম্বর, নিমেষের মধ্যে কতগুলো ভূমিকম্পের সাংঘাতিক অবস্থায় ভেঙে জলের তলায় তলিয়ে গেল, মৃত দেহগুলোকেও খুঁজে পাওয়া গেল। মিয়ানমারের ঘটনা, একের পর এক ভূমিকম্প হচ্ছে, বাইবেল তাকে বলেছে। তাই কলকাতা কবে জলের তলে তলিয়ে যাবে সেটাও কিন্তু পরিবেশবিদরা বলছেন কি বলছেন না, কতজন জানেন? কেউ বলছে 2030, কেউ বলছে 2040, কেউ বলছে 2050, কিন্তু কোন একটা সময় যে কলকাতাও ধ্বংস হয়ে যেতে পারে তার কিন্তু আভাস পরিবেশবিদরা দিচ্ছেন। তাই আজকে আপনি এবং আমি যতক্ষণ এই আশ্বাস আছে, ততক্ষণ আশ আছে। সেই কারণে আমাদেরকে সেই জেরুসালেমের জন্য, কলকাতার জন্য আপনাকে কাঁদতে হবে, আপনার সেই সমস্ত নরনারীর জন্য আপনাকে কাঁদতে হবে এবং সুসমাচার তাদের কাছে দিতে হবে। 3 নম্বর, আপনার হৃদয়কে সেই গাথার উপরে চাপিয়ে দিন, প্রভু আপনার উপরে এবং আপনাকে ব্যবহার করবেন। আমেন। আসুন আমরা জোরে একবার ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলি। Thank you, Jesus. Thank you, Lord. छुए ना प्रभु बदले ना यीशु छुए ना प्रभु